আচ্ছা, তো তাহলে আজকে ঈদের পরে প্রথম ক্লাস শুরু করে দেওয়া যাক। সেটা হলো ক্লাস নাম্বার 8। আচ্ছা, তো প্রত্যেকবার দেখা যায় যে আমরা নতুন করে এই ইগুলা করি, তাই না? প্রত্যেকটা ফাইল আলাদা করা হয়, যেমন index.html বা আপনার হলো সিএসএস গুলা। তো এইগুলা আমরা আগামী যে ক্লাস থেকে প্রজেক্ট ওয়াইজ কাজ করব, প্রথমেই একটা প্যাকেজ বানিয়ে নিব, মানে একটা কুইক স্টার্ট প্যাকেজটা বানিয়ে নিয়ে ওইটা রেখে দিব, প্রত্যেকবার যাতে প্রজেক্ট করার সময় ওইখান থেকে সরাসরি ফাইলগুলো নিয়ে আমরা কাজ শুরু করে ফেলতে পারি। তাছাড়া এটা প্রত্যেকদিন অনেক সময় কিল হয়, তাই না? আচ্ছা, বাকি ফোল্ডার গুলোর দরকার নেই, আমি আপাতত কাজ শুরু করে দিই। আচ্ছা, তো এইগুলোর সাথে তো আপনারা সবাই বুঝতেছেন, তাই না? এগুলো তো আর ডিসক্রাইব করার কোনো প্রয়োজন নাই। আর এটা ল্যাঙ্গুয়েজের যে একটা অ্যাট্রিবিউট, এই যারা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে এইচটিএমএল এ, এটা মনে হয় এর আগে বলেছি যে যে কোনো আর কি পেজের আপনার ওইটা ল্যাঙ্গুয়েজকে ডিক্লেয়ার করার জন্য, এটা হলো আপনার এসইওর জন্য ওইটা সহায়ক হবে। মেটা মেটা এটা হলো ক্যারেক্টার সেট, মানে আপনার এই লেখাগুলা কি ক্যারেক্টারে লেখা আছে, যেমন আপনার এইগুলো হলো UTF-8 এই ফরম্যাটে লেখা। তো আপনি ক্যারেক্টার সেট নামে যদি সার্চ দেন গুগলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কি রকম। অনেক ধরনের ক্যারেক্টার সেট থাকে। এই মুহূর্তে ইউটিএফ বাদে আমার অন্যগুলো জানা নেই। তো আমি দেখি এখানে কি কি ক্যারেক্টার সেট আছে, দেখে নেই। যে ক্যারেক্টার সেট যে অনেক ধরনের আছে। দাঁড়ান। যেমন এই যে ASCII ক্যারেক্টার সেট আছে, ANSI ক্যারেক্টার সেট আছে, ISO এতো আছে, UTF এতো আছে। অনেক ধরনের ক্যারেক্টার সেট পাওয়া যায়। তো আমরা যেগুলা ইউজ করি সাধারণত সব হলো UTF-8 থাকে। এই জন্য ওইটাই ডিফল্ট ভাবে দিয়ে দেয়, ওইটার প্রয়োজন হয় না চেঞ্জ করার। তো ওইটাও দিতে হবে আপনাকে, ক্যারেক্টার সেটকে অবশ্যই দিয়ে দিতে হবে, তাছাড়া আপনার ব্রাউজার গুলো ঠিক ওইটা চিনতে পারবে না। এগুলো দিতে হয় আর কি। এইগুলো একদম ম্যান্ডেটরি, এগুলো প্রত্যেকটাতেই রাখতে হবে। তো তাহলে আমরা আজকে কি করব, আমরা কিছু HTML এর কিছু ট্যাগ আপনাদেরকে এর আগে দেখানো হয়নি, যে ট্যাগ গুলো আমি আজকে মূলত দেখাবো। যেমন দেখা যাচ্ছে কিভাবে আপনি কি টেবিল তৈরি করতে পারবেন, কিভাবে তারপর দেখা যাচ্ছে কিভাবে আপনি ইনপুট ফিল্ড গুলা তৈরি করবেন, কিভাবে রেডিও বাটন, চেক বক্স, এগুলো তো কোনোটাই দেখানো হয়, তাই না? সিলেক্ট বক্স, এই ধরনের গুলা আজকে দেখাই দেওয়া হবে, যাতে পরবর্তীতে আপনার যখন লাইভ কোনো প্রজেক্ট করব, ওই সময় আবার নতুন করে দেখানো না লাগে। বা দেখা যাচ্ছে তখন আমি দেখাতে গেলে ওইটা হলো অনেকটা ক্লাসের ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যাবে, মূল জিনিসটা আর মাথার ভিতরে ঢুকবে না। তো তাহলে আমি আজকে কিছু এইচটিএমএল এর কিছু ট্যাগ দেখাবো। তো তার ফার্স্টে শুরু করব কিভাবে টেবিল তৈরি করা যায়। যদিও টেবিল আপনার পরবর্তীতে যখন রিয়েল প্রজেক্ট করবেন সেই সময় সেরকম একটা কাজে লাগবে না, টেবিলটা আমরা যতটা পারি অ্যাভয়েড করে চলি, তারপরেও কিছু কিছু জায়গায় প্রয়োজন হয়। তো এই জন্য আর কি জেনে রাখা ভালো, যদি দরকার হয় তখন আপনারা ইউজ করবেন। আর টেবিলের একটা সুবিধা হলো আমরা যেরকম ফ্লোটিং করে লেফট রাইট করি না, বা একটা স্ট্রাকচার ঠিক করি, এটা অনেকটা হলো আপনার টেবিল দিয়ে অনেকটা এই ধরনের কাজ করা যায়, নতুন করে কোনো ফ্লোটিং করা লাগে না। আচ্ছা, তো তাহলে আমরা প্রথমে কাজ শুরু করি, সেটা হলো তো তাহলে আমরা প্রথমেই যেটা করবো সেটা হলো টেবিল ট্যাগকে নিয়ে কাজ করব। তো টেবিল যদি আপনারা এমএস ওয়ার্ডে তো করেছেন মনে হয়, তাই না? এমএস ওয়ার্ডে করেন নাই টেবিল? আচ্ছা, না করলেও সমস্যা নাই, আমি একটু জাস্ট এর একটা এক্সাম্পল দেই। তো যদি আপনার টেবিল করতে হয়, তাহলে টেবিলটা সাধারণত কি রকম থাকে?
টেবিল ওই গেল, বিষয় কি? ও সরি। আচ্ছা, তো দেখা যাচ্ছে টেবিলের মোটের উপর এরকম একটা ওয়ার্ড থাকে এবং তার মধ্যে আপনার প্রত্যেকটা কতগুলো রো থাকবে, তাই না? এই যে আপনাদের যেরকম ক্লাস রুটিন যেরকম থাকে এরকম ভাবে কতগুলো রো থাকবে সেইগুলো দিয়ে দিতে হবে এবং তারপরে আবার প্রত্যেকটা রোতে কতগুলো ভাগ থাকবে, তাই না? কতগুলো এরকম ভাগ থাকে, এইটাই তো মূলত টেবিল বোঝায়, তাই না? এই ধরনের টেবিল কিভাবে তৈরি করা যায় এইগুলো আমরা ফার্স্টে দেখি। সাপোজ এটা আমি জাস্ট দেখানোর জন্য বুঝালাম, বোঝানোর জন্য দেখালাম। তো এবার কাজ করি। তো টেবিল করতে হলে প্রথমে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগটার নাম হলো টেবিল। TABLE, টেবিল। টেবিল এটা আপনার ডাবল ট্যাগ এবং এর মধ্যে আপনার দেখেন যদি এটা খেয়াল করি তাহলে মনে করেন যে আপনার টেবিলটা যে সম্পূর্ণ এরিয়াটুকু নিয়ে একটা টেবিল হলো। তো টেবিলের শুধু টেবিল দিলে তো কিছু আসবে না, টেবিলের মধ্যে অবশ্যই কতগুলো রো থাকবে সেগুলো দিয়ে দিতে হবে, তাই না? তো তাহলে এই টেবিলের, আচ্ছা আমরা যদি এটার আউটপুট দেখি তাহলে দেখতে পাবো যে কি হচ্ছে। আচ্ছা দেখেন আমাদের এখানে কিন্তু কোনো আউটপুটই কিছু দেখাচ্ছে না, তাই না? তো তাহলে আমরা যদি এখন এটা কি করি, টেবিলের মধ্যে এবার রো গুলা দিব। তো রো, আচ্ছা আমি টেবিলের রো পরিবর্তে একটা প্রথমে আচ্ছা রো দিয়ে শুরু করি। তো রো দিলাম, প্রথমে একটা রো দিলাম এবং রো এর মধ্যে এবার টেবিলের ডাটাগুলো দিব। তো টেবিলের ডাটার সংক্ষিপ্ত রূপ হলো টিডি, আর টিআর হলো টেবিল রো, টেবিল রো এর সংক্ষিপ্ত রূপ টিআর, আর টেবিলের ডাটার সংক্ষিপ্ত রূপ হলো টিডি। তার মানে আপনার যে প্রত্যেকটা এই যে এক একটা রো হচ্ছে না, এগুলো হলো টিআর। যেমন এখানে 4টা টিআর আছে, আর এখানে যদি আমি টিডি হিসাব করি তাহলে প্রথমটাতে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা টিডি আছে, তাই না? এরকম। আচ্ছা, তো তাহলে আমরা এর মধ্যে এবার দেখেন এইটাতেও কোনো কাজ হচ্ছে না, কিন্তু কিছু দেখাচ্ছে না। কিন্তু যদি এর মধ্যে যদি কোনো ভ্যালু দেই তাহলে দেখেন সেইগুলা কিন্তু আমাদেরকে দেখাবে। আচ্ছা, আচ্ছা এখানে রিফ্রেশ করা লাগছে। ও, এই যে এটা করা রয়েছে এই জন্য। এটা ব্র্যাকেটস এর আরেকটা নতুন সুবিধা, সেটা হলো আপনার লাইভ প্রিভিউ করা যায়। আপনাকে বারবার এখানে লোড দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি আমি এখানে যখন সেভ করব সাথে সাথে ওইখানে আমার তার আউটপুটটা দেখাবে। লাইভ প্রিভিউ এরর দেখাচ্ছে। আচ্ছা দরকার নাই, যেহেতু এরর আসছে যে কোনো একটা সমস্যা থাকতে পারে। ও আচ্ছা এইবার এসেছে, তাই না? দেখি কাজ হয় কিনা আসলে। হ্যাঁ কাজ হচ্ছে, দেখছেন সেভ করার সাথে তো এখানে চলে আসছে। তো সেটা ব্যাপার না। তো আমরা তাহলে দেখতে পেলাম কি টিআর এবং টিডি। এবার একইভাবে যদি আপনি আবার নিচে যদি আরেকটা ড্র করতে চান তাহলে আবার করতে হবে। তো তার আগে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে টেবিল ঠিকই এসেছে কিন্তু আমরা কোনো বর্ডার দেখতে পারতেছি না, তাই না? বর্ডারের জন্য আমাদের কি টেবিলের একটা বর্ডার দিতে হবে, বর্ডার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে এবং এটা কত পিক্সেল সেটা দিয়ে দিতে হবে। এবার তার সলিড নাকি সেটাও দিতে হবে। আচ্ছা, তো আমরা শুধু 1 পিক্সেলও যদি দেই তাহলেও কিন্তু আসবে। আচ্ছা এখানে সলিডের এর কালার এটা ম্যাচ করছে না, তো এটা শুধু পিক্সেল আকারে রাখলাম। তো তাহলে আমরা কি করতে হবে, এখন প্রত্যেকটা বুঝতে পারবো যে কি রকম আর কি টেবিলটা হচ্ছে। তো দেখেন এখানে শুধুমাত্র একটাই রো আছে, এই জন্য টেবিল মতো মনে হচ্ছে না, কিন্তু আমরা যদি এখানে আবার নতুন করে আরেকটা টিআর নেই এবং এর মধ্যে যদি আবার টিডি নেই কয়েকটা, তাহলে আমরা তখন বুঝতে পারবো। তো যখন আমি সেভ করলাম দেখেছেন এখানে কিন্তু চলে এসেছে। তো তাহলে দেখতে পাচ্ছি যে এরকম ভাবে কিন্তু চলে আসছে। তো এইখানে দেখেন আপনার কন্টেন্ট যতটুকু শুধুমাত্র ততটুকুই কিন্তু আপনার কি পাচ্ছে, ওয়াইড পাচ্ছে, তাই না? তার বেশি কিন্তু হচ্ছে না। তো এইটা যদি আপনি ইচ্ছা করলে ওয়াইড গুলো দিয়ে দিতে পারবেন। তো সেটার জন্য ফার্স্টে যদি সম্পূর্ণ ওয়াইড দিতে চান তাহলে টেবিলকে ওয়াইড দিতে হবে, ওয়াইড অ্যাট্রিবিউট। ওয়াইড সাপোজ আপনি দিয়ে দিলেন যে 300 পিক্সেল।
তাহলে আমার কি হলো, অটোমেটিক 300 পিক্সেল ওয়াইড কিন্তু পেয়ে গেল, এটা সম্পূর্ণ টেবিলটার ওয়াইড পেল। তো একইভাবে আপনারা ইচ্ছা করলে টিডিরও ওয়াইড দিতে পারবেন। যেমন এইটাকে যদি ওয়াইড দেই, 100 পিক্সেল মনে হয় বেশি হয়ে যাচ্ছে, কারণ আপনার মোটের উপরেই তো 300, তাই না? এটা একটু কম করে দিই। তো এইটার দ্বারা আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা কম বেশি করা যাচ্ছে, তাই না? এবং এটা টিডি আপনার প্রত্যেকটা সমান পরিমাণ পাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আর একটা দেখি, থ্রিটা একটু বাড়িয়ে দেখি। না, ঠিকই আছে, প্রত্যেকটা আলাদা মতো পাচ্ছে। তবে এইটা আমার তত একটা প্রয়োজন নাই এইগুলা নিয়ে। তো এটা যে সেম ভাবে কিন্তু একই দেখেন, যে বিটা আছে এবং টু টু এবং বি, হ্যাঁ এই দুইটা কিন্তু আপনার একই কলামের মধ্যে পড়তেছে। এই জন্য কিন্তু আপনার ওয়াইড কিন্তু যে কোনো একটা নিচ্ছে, দুইটার কিন্তু ওয়াইড নিচ্ছে না। যেটা লাস্ট আছে সেইটার ওয়াইডটা নিচ্ছে, মানে যেটা বেশি সেইটা। দেখি এটা যদি আমি এখন কমিয়ে দিই তাহলে কি হয়, 30 পিক্সেল, এবং এটা যদি দেই 60 পিক্সেল, হ্যাঁ যেটা বেশি ভ্যালু সেইটা নিচ্ছে, কমটা নিচ্ছে না। আচ্ছা, তো সেইটা কোনো ব্যাপার না, আপনাকে এইটার আসলে টেবিলে কি ধরনের কাজ করা হয় সেইটা আমি দেখাই। তো যদি আপনারা যদি রুটিন করতে চান, তাহলে দেখবেন যে কি হয়, প্রথম যেই রোটা থাকে সেটা একটু বোল্ড কালার করা থাকে, তাই না? ওটাকে বলে টেবিলের হেডিং। আর টেবিল হেডিং এর সংক্ষিপ্ত রূপ টিএইচ। তো তাহলে আমরা কি করব, প্রথমে যেই রোটা থাকবে তার মধ্যে টেবিল ডাটাগুলো না নিয়ে আমরা কি করব, টেবিল হেডিং নিব, তাহলে টিএইচ। তো এই টিডি গুলাকে যদি আমরা টিএইচ করে দেই তাহলে দেখেন আমাদের কি কাজ হয়। তো দেখেন আমাদের অটোমেটিক্যালি এইগুলা কি বোল্ড হয়ে গেছে এবং মাঝখানে চলে এসেছে, তাই না? আচ্ছা, আমরা এটা আরো একটু কয়েকটা করে ফেলি। তো তাহলে দেখেন, এবং আপনাকে যদি এই সাইডেও যে প্রয়োজন হয় যে বোল্ড করার, তাহলে আপনি কি করবেন, এই সাইডেও আপনারা এটা করতে পারেন। তো তাহলে যদি এই সাইডে করতে হয় তাহলে এটা কি, এটা হলো প্রথম রো এর প্রথম টিডি বা টিএইচ, এবং এটা কি তার পরের টিয়ার এর প্রথম টিএইচ, তাই না? তাহলে দ্বিতীয় রো যেটা, সেই দ্বিতীয় রো অ্যাপেল, অ্যাপেলে এটা কি করবে, এটা টিডির জায়গায় টিএইচ করে দিব। তাহলে কিন্তু ওইটাও আমাদের মোটা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে প্রত্যেকটা এরকম ভাবে আমরা টিএইচ দিয়ে দিতে পারি। তো তাহলে আমরা এটা কি একটা কিন্তু রুটিনের মতো হয়ে যাচ্ছে, তাই না? অনেকটা টাইম ডেট যেরকম থাকে, এখন এইগুলো আপনারা নিজের সময় একটা ভ্যালু দিয়ে দিলে সেরকম হয়ে যাবে, তাই না? হ্যাঁ, অ্যাপেলের মধ্যে যদি এইগুলাও যে মাঝখানে আনতেছেন তাহলে এইগুলাকে আমাদের সেন্টার করতে হবে। তো সেন্টার করার জন্য যা করতে হবে তা হলো, এইখানে ইনলাইন সিএসএস দিতে হবে। টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার দিতে হবে। যে দেখেছেন এটা কি করেছি, সিটাকে আমি টেক্সট লাইন সেন্টার দিছি। তো এই জন্য কিন্তু এটা অটোমেটিক্যালি মাঝখানে সেন্টার হয়ে গেছে। তো এইটা আছে, দেখি আমি স্টাইলকে না দিয়ে আমরা অন্যভাবে দিতে পারি কিনা। এলাইন, হ্যাঁ শুধু অ্যালাইন সেন্টার দিয়েও হবে। মানে আমি আমি তো এর আগে দিলাম এটা ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস না দিয়ে আপনারা ইচ্ছা করলে এইভাবেও দিতে পারবেন। আচ্ছা, আমি ডিটাকে করে দেখি কাজ হয় কিনা। এটা হলো দ্বিতীয়, এই ডিটা দেখি কাজ হয় কিনা। হ্যাঁ হচ্ছে। তার মানে শুধুমাত্র অ্যালাইন ট্যাগটাকে ইউজ করতে পারবেন। তো টেবিলটা আসলে একটু ঝামেলা, এটাকে পরবর্তীতে রেসপন্সিভ করতে সমস্যা হয়, এই জন্য এগুলো আমরা ইউজ করি না। জি, না সেরকম একটা কাজে লাগে না। তো এই জন্য আমি আর এটা এক্সটেন্ড করতেছি না, এটা অনেক আরো অনেক কাজ আছে। যেমন ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন, মার্জ করে দিতে পারবেন, মানে দেখা যাচ্ছে এই দুইটা এক করে দিতে পারবেন। আচ্ছা, আমি সেটা দেখাই। সাপোজ আপনি চাচ্ছেন যে অ্যাপেলের মধ্যে যেই
বি এবং সি আছে, এই দুইটা কি হবে, মার্জ হয়ে যাবে। তো মার্জ হয়ে যেতে হলে যা করতে হবে সেটা হলো, আচ্ছা এটা মার্জ টিডি, আচ্ছা মার্জ টিডি, এটা আমি সিনটেক্সটা খেয়াল হচ্ছে না, আমি দেখে নেই গুগলে। সেটা হলো টেবিল, টেবিল মার্জ, W3 স্কুল, এই যে কলামের মার্জ করা যাবে। তো সেটা দেখেন, এই যে এইখানে আপনার কিন্তু এই যে দুইটা কি করেছে, মার্জ করে দিচ্ছে, তাই না? দুইটা, এটা কি করেছে, দুইটা রো কে মার্জ করেছে। আর এইখানে দেখেন এটা কি করছে, এটা হলো, আচ্ছা আমরা এটা এক্সাম্পলটা দেখি এই পাশে। রো স্প্যান, রো স্প্যান নিছে, রো স্প্যান নিলে আপনার রো গুলাকে মার্জ হয়ে যাবে। তো রো স্প্যান এটা 2 দিছে, তো আমরা এখানে যদি রো স্প্যান দিই তাহলে দেখেন কি হয়, রো স্প্যান এবার কতগুলো স্প্যান নেবে, তো আমরা এখানে দিলাম 2। তাহলে দেখেন আমাদের এইখানে কি হয়েছে, এই যে যে লাস্টে এটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, সরি, তার মানে এখানে একটা ফাঁকা টিডি রাখতে হবে। না, ফাঁকা টিডিও না, আছে ওইখানে আরেকবার দেখি। রো স্প্যান টি এইচ রো স্প্যান 2, এবং তারপর এটা, ও তার মানে তার পরেরটা আর কি ফাঁকা রাখতে হবে, তাই না? আচ্ছা, আমি কোনটা দেখতেছি, উল্টা পাল্টা দেখতেছি নাকি? আচ্ছা, কল স্প্যান আছে, ও এটা আপনার প্রথমটাতে দিছে কল স্প্যান, আর তারপর এটা দিয়েছে রো স্প্যান। আচ্ছা, এটা আরো ভালোভাবে আমি আগের থেকে দেখি। এই যে এখানে রো স্প্যানটা ইউজ করা আছে, এটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখেন, এখানে দুইটা কিন্তু রো আপনার এক করে দিছে, তাই না? তাহলে এটা হলো আপনার 2 নাম্বার এবং 3 নাম্বার রোর মধ্যে আছে। এই যে এইখানে দিছে রোটা, এবং তারপর এটা দেখেন যে এইখানে কিন্তু 3 নাম্বার কোনো টিডি নাই, তাই না? আচ্ছা, আমি এটা এইখানে দিলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার এইখানে অ্যাপেলের যে সিটা আছে, এই যে অ্যাপেলের যে সি, এই যে এইটা এবং তারপর এটা, এই দুইটা হলো তার উপরেরটা এবং নিচেরটা, এই দুইটা মার্জ করব, মানে রোটাকে করব। তাহলে আমাকে কি করতে হবে, উপরেরটাতে আমাকে দিতে হবে এটা, এটাকে দিয়ে দিব রো স্প্যান এবার 2। এবং দেখেন আমার কিন্তু এটা নিচের 3 নাম্বারে, এটাতে কিন্তু কোনো নাই, টিডি রাখা নাই, তাই না? দুইটা আছে। আচ্ছা, অ্যাপেল ডি অ্যাপেল, ও সরি, ঠিকই আছে তো। কিন্তু আমাকে এইখানে অ্যাপেল লাস্টের রোতে কয়টা আছে, দুইটা আছে, তিনটা আছে। ও আমি তো টিডি টি টি আর করেছি, তাহলে তো আমার সমস্যা নেই। যদিও এটা একটু মানে আপনাদের বুঝতে প্রথমে একটু কমপ্লেক্স মনে হতে পারে, এই একটা ঝামেলা, টেবিলের কাজটা সেই জন্য করা হয় না। তো আপনাদেরকে এটা নিয়ে আমার মনে হয় বেশি সময় নষ্ট করা ঠিক হচ্ছে না, কারণ এটা এইগুলার কোনো প্রয়োজন নাই আপনাদের। জাস্ট এরকম ভাবে পড়তে পারেন, যখন আমি এটা উপরে এইখানে বলে দেই, যদি আপনি রো আকারে যদি মানে করে মার্কস করতে চান, তাহলে কি করতে হবে, আপনি উপরেরটাকে দিয়ে দিতে হবে। এসে উপরেরটা আপনি আছে এইখান থেকে তিনটাই মার্কস হয়ে যাবে। তাহলে আপনি প্রথমে এইটাকে দিয়ে দিবেন যে রো স্প্যান 3, এবং তারপরে এই দুইটা দেখবেন যে অটোমেটিকলি ওটা মার্জ হয়ে গেছে। তো যেমন আপনার এটা হলো 2 নাম্বারে আছে, 2 নাম্বারে বি, তো এইটাকে যদি আমি দেই রো স্প্যান 3, তো তাহলে দেখেন আমাদের কি হয়েছে, যে এইটা কিন্তু আমার পরবর্তী সবগুলা মার্জ হয়ে গেছে, তাই না?
এবং তারপরে কি হতে হবে, প্রত্যেকটা এই প্রথম টা কেটে দিতে হবে। হয়ে গেল অ্যাপেল ডি, সরি এটা হলো প্রথমটা, একদম ফার্স্টেরটা হলো এইটা আসলে এই কি বলে আপনার ক্রোমটাতে হলে ভালো হতো। ক্রোমেতে যেখানে ক্লিক করা হয় অটোমেটিক্যালি এইটা পাশে দেখাই দেয় যেটা কোন নাম্বার রোটা, সেটা সিলেক্ট করে দেয়, কিন্তু এইটাতে আসতেছে না। ক্রোমই তো আছে, কিন্তু সমস্যাটা কি বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আপনার আমি অন্যগুলা দেখাই, কারণ এটা যেটা কোনো ভ্যালু না সেটা শুধু তো সময় কি হচ্ছে, আর বেশি সময়ও নয়, তাই না? তো জাস্ট আপনারা এইটুকু বুঝতে পারলাম যে কিভাবে টেবিলটা তৈরি করতে হয়, সেটাই আর কি। তো এটা ইচ্ছা করলে নিচে একটা টেবিল দিয়ে একটা লেআউট ইচ্ছা করলে করে ফেলতে পারেন। সাপোজ টেবিল trtd, এবং এইটাতে দিলেন হলো ইউজার নেম, এবং এটাতে দিলেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড এবং ঠিক একইভাবে আচ্ছা, তো দেখছেন যে এখানে আপনার দেখেন ইউজার নেম পাসওয়ার্ড যে এরকম থাকে না, সেরকম এইগুলা দিয়ে আর কি অ্যালাইনটা ঠিক করা যায়। যেমন এটা পর পর চলে এসেছে, এবং এর মধ্যে আপনাকে কি আজকে ইনপুট ফিল্ড গুলো আমি দেখাবো যে কিভাবে ইনপুট ফিল্ড দিতে হয়। তো দেখা যায় যে ফেসবুকে ঢুকলে প্রথম কি থাকে, যে ইউজার নেম থাকে এবং তারপরে আপনার একটা টেক্সট ইনপুট দেওয়ার মতো একটা ফিল্ড থাকে। তো সেই ফিল্ড গুলা কিভাবে দিতে হয়, ফিল্ড ট্যাগের জন্য ইউজ করতে হবে ইনপুট ট্যাগ। আমরা যদি কোনো ইউজারের যদি কোনো টেক্সট ইনপুট নিতে চাই, তাহলে যেই ফিল্ড গুলা ইউজ করবো সেই ফিল্ড গুলার ট্যাগের নাম হলো ইনপুট, জাস্ট ইনপুট। তো দেখেন আমি এখানে কি করব, জাস্ট কি দিব, ইনপুট। তো ইনপুট দিয়ে রাখলাম, আর কিছুই দিলাম না। তাহলে দেখেন কি আসে, জাস্ট ইনপুট। ইনপুট এটা একটা আপনার সিঙ্গেল ট্যাগ, এটা ক্লোজ করা লাগবে না। তো যখনই আমি ইনপুট দিছি দেখেন অটোমেটিক্যালি কি এখানে একটা টেক্সট বক্স চলে এসেছে, তাই না? এই যে লেখার মতো একটা জায়গা চলে এসেছে, টেক্সট এরিয়া, টেক্সট ফিল্ড। তো এইটার আপনার কিন্তু অনেকগুলো টাইপ আছে। যেমন এখানে দেখেন আমি যদি লিখি, লেখাগুলো কি সব দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আপনি দেখবেন যে এখানে পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডে কি লেখা লিখলে কি দেখা যায়, সেটা দেখা যায় না। তো যেমন আমি এইটাকে যদি এখন আমি কি করব, টাইপ দিয়ে দেব। টাইপকে যদি আমরা এখন পাসওয়ার্ড দিয়ে দেই, তাহলে দেখেন আমি এখানে যত যাই লিখে এটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এবার একইভাবে আমি যদি আবার এইখানে আরেকটা ইনপুট নেই এবং এর টাইপটা যদি আমি টেক্সট রাখি, টেক্সট বলতে আপনার যা লিখবো সব দেখা যাবে। তো একইভাবে যদি আমি আবার কি করব, আরেকটা টিডি টিডি নেই, টিডি নিয়ে এটাকে আমি দিয়ে দেই হলো এজ। ও আরেকটা জিনিস খেয়াল করবেন যে টেবিল করার সময় প্রত্যেকটা রোর মধ্যে এই টেবিলের ডাটা যেগুলো সেগুলো সমান পরিমাণ রাখবেন, তাছাড়া কাজ করবে না। যেমন এখানে দেখেন যে এটা কিন্তু এজটা বাইরে চলে গেছে। তো আমি এখানে একটা টিডি নিছিলাম না, মাত্র উপরে 3টা ছিল কিন্তু নিচে রয়েছে মাত্র 2টা ছিল, এই জন্য হচ্ছিল না। কিন্তু যখন আমি এখানে কোনো একটা ভ্যালু দিব, তখন কিন্তু আমাদের ওইটা আবার নিচে চলে আসবে। আচ্ছা এটা আসছে না কেন, দেখে নেই। ও ঠিকই তো আছে, আমি ভুল করেছি, সেটা তো আমি টিআরই নেই নাই। এবং এইটাকেও কেটে দেই।
টি ডাবল হয়ে গেছে। হ্যাঁ, তো এইবার ঠিক আছে। তো আপনি এজ এজ যেরকম এজের এখানে কি আপনার কোনো টেক্সটের প্রয়োজন আছে? এখানে তো এটা প্রয়োজন নাই, এখানে নাম্বার দিতে হবে। তো এখন জন্য আপনারা ইনপুট এখানে কি দেব, নাম্বার দেব। তাহলে দেখেন এখানে আমি যত এই চাপাচাপি করি কোনো কাজ নেই, ক্যারেক্টার নিবে না, শুধুমাত্র নাম্বার গুলাই কিন্তু নিবে। এবং এখানে দেখেছেন অটোমেটিক্যালি 2 3 এটা ছিল। হ্যাঁ, এগুলো অটো আসবে। তবে এইটা হলো আপনার ক্রোমেতে আসবে, ফায়ারফক্সে নাম্বারটা আসবে কিনা, নাম্বারটা আসবে কিন্তু ডেটটা আসবে না। নাম্বারটা আসছে বাট ডেট আসছে না। আচ্ছা, ডেটটা এখনো দিই নাই, তো আসবে কিভাবে? আচ্ছা, তো এইটাও গেল। তাহলে কিভাবে গেল? কিন্তু দেখেন একজন মানুষের কি মাইনাস ভ্যালু হতে পারে? মাইনাস ভ্যালু তো হতে পারে না। এই জন্য আপনাদের কি একটা রেঞ্জ দিয়ে দিতে পারবেন যে এর থেকে এর মধ্যে হবে। যেমন 100 বছর বা 100 বছর মানুষের বয়স হতে পারে, 150 বছরের উপর তো সাধারণত হয় না। তো তাহলে আপনারা কি করবেন, এখানে একটা রেঞ্জ দিয়ে দিতে পারবেন যে মিনিমাম এবং ম্যাক্সিমাম। তো মিনিমাম যে রেঞ্জটা সেটা দেওয়ার জন্য কি দিতে হবে, 0। মিনিমাম 0-র নিচে যাবে না। এবং তাহলে দেখেন আমি যদি এখন এটা সেভ করি, এটাতে আমি যতই উপরে উঠাই ঠিকই উপরে উঠবে, কিন্তু নিচে কি 0-র নিচে আর নামবে না। কিন্তু এটা কিন্তু কি আবার অনেকগুলো ভ্যালু নিয়ে নিচ্ছে। তো এইটা এখন আমি বলে দিব কি 150 বছর উপরে যাবে না, 150-এর উপর নিবে না। তাই তখন কি করতে হবে, ম্যাক্স নিতে হবে, জাস্ট ম্যাক্স। এবার এটা কি করে দিব, 150। তাহলে দেখেন যে এইটা আমি 149 দিলাম এবং উপরে নিচ্ছি, 150 পর কিন্তু আর যাচ্ছে না। তো আশা করি বুঝতে পারতেছেন, তাই না? তো এইটা গেল আপনার কি টেক্সট, টেক্সট গেল, পাসওয়ার্ডও হলো, নাম্বার হলো। এরপর আমরা দেখবো যে ফিল্ডের মধ্যে, হ্যাঁ, সেটা অবশ্যই একটা কথা। যেমন আপনি চাচ্ছেন যে সাপোজ ইউজার নেম, এর মধ্যে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিবেন, তাই না? তো সেটা আমি দেখাই। যেমন আমরা ফেসবুকের মতো যদি অ্যাজ লাইক অ্যাজ করতে চাই, তাহলে দেখেন কি হয়। যেমন ফেসবুকে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে নিচে এইখানে সাইন আপ ফর্মের এখানে তাই না, ভিতরে যে একটা দেওয়া আছে যে ফার্স্ট নেম লাস্ট নেম, তাই না? এগুলো দেখাই দিচ্ছে যে কি এখানে থাকবে, সেটা একটা দেখাই দিচ্ছে। তো এইটার মধ্যে যদি করতে হয় তাহলে আমরা কি করব, আমি দেখাই। তো প্রথমে তাহলে সাপোজ আমরা এই টেক্সটটাকে দিতে যাচ্ছি, এটাকে কি করব, ভ্যালু দিব। ভ্যালু, তো ভ্যালু আমি দিয়ে দিলাম সাপোজ যে ইওর ইউজার নেম। তো এইটা যদি দেই তাহলে একটা প্রবলেম দেখেন, আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু কি এটাকে আমাকে আবার নতুন করে কেটে দেওয়া লাগছে, তাই না? কেটে দেওয়া লাগছে, তাছাড়া কিন্তু থাকছে না। কিন্তু এইখানে কি হচ্ছিল যে যখন আমি দিচ্ছিলাম কিছু লিখতে গেলে অটোমেটিক ওটা চলে যাচ্ছিল। তো তাহলে সেইটা করার জন্য আমাদের প্লেস হোল্ডার ইউজ করতে হবে। প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট। তো আমরা এটা ভ্যালুতে দিব না, ভ্যালুতে না দিয়ে এটাকে আমরা কি করব, প্লেস হোল্ডার, PLACEHOLDER, প্লেস হোল্ডার। এখন দেখেন এটা কি, এটা যখন আমি লিখতে ওইটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে, তাই না? বুঝতে পারতেছেন তো? আচ্ছা, সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমি একটু দেখাই দিই। আচ্ছা, তো তাহলে জি। ও, তাহলে সেটার জন্য আপনি আবার আলাদা আরেকটা ফিল্ডে দিতে হবে। যে দেখা যাচ্ছে এখানে দিয়ে দিলাম যে এজ এত ইয়ার্স এন্ড এত মান্থ। তো এটা এরকম ভাবে করতে হবে যে এখানে যেমন একটা এজ দিলেন, এটা হ্যাঁ মান্থ থাকবে, এইভাবে দিয়ে দিতে হবে। এছাড়াও আপনি আরো ভালোভাবে দিতে পারেন, আমি দেখাই দিচ্ছি। যেমন আপনাকে সরাসরি সিলেক্ট করার জায়গা থাকবে, দেখা যাচ্ছে বার্থ ডেট, বা দেখা যাচ্ছে আপনার একটা টাইমের রেঞ্জ দেওয়া থাকে, বয়সের রেঞ্জ, যে দেখা যাচ্ছে আপনার 20 থেকে 25 বছর পর্যন্ত দেওয়া থাকবে। তো সেগুলো দেওয়া যাবে, আমি এক এক করে দেখাই। তো তাহলে আমরা এখানে প্লেস হোল্ডারটাও বুঝতে পারলাম কিভাবে দেওয়া যায়। এখানে পাসওয়ার্ডটা দেখলাম কিভাবে দেওয়া যায়, এখানে নাম্বারটা দেখলাম। তো এখন আমরা দেখবো যে কিভাবে ডেট দেওয়া যায়। দেখা যাচ্ছে আপনি একটা কি দিবেন, একটা মানুষের আপনার বার্থ ডেট পিক করার একটা জায়গা দিবেন। তো সেটার জন্য যা করতে হবে সেটা হলো আপনার কি দেবো, বার্থ ডেট।
আচ্ছা বার্থ ডেট দিলাম, বার্থ ডেটের পরে আমরা এটাকে দিব ইনপুট ফিল্ডের মধ্যে ইনপুট টেক্সট, এটা ডেট দিয়ে দিব। তো তাহলে দেখেন অটোমেটিকলি কি হচ্ছে, বার্থ ডেট ও এখানে কি আমার একটা ক্যালেন্ডার চলে আসছে। এখান থেকে ইচ্ছা মতো আমি পিক করতে পারতেছি, তাই না? কত সুন্দরভাবে আমরা এটা করে নিতে পারতেছি, এবং প্রত্যেকটা এখান থেকেও ভ্যালু আপনি কম বেশি করতে পারবেন ইচ্ছা করলে। তবে এর একটা সমস্যা আছে, দেখেন আমি যদি এটা এখন মজিলাতে ওপেন করি তাহলে কিন্তু আমাকে একটা সমস্যা হবে। মজিলাতে নিয়ে গেলে বার্থ ডেট কিন্তু কিছু আসবে না, কারণ এটা মজিলারা এখনো এটা ডেভেলপ করতে পারেনি। তো এটার জন্য আমরা পরবর্তীতে আবার যে করে দিয়ে দিতে পারবো। তো এই জন্য কোনো সমস্যা নাই, আমরা আগে ডিফল্ট গুলা শিখি যে কিভাবে কি দেওয়া যায়। তো এইটাও গেল বার্থ ডেট। তো তারপরে আপনি দিতে চাচ্ছেন সাপোজ যে যে দেশ আপনি তার কি দিতে চাচ্ছেন, যে আপনার জেন্ডার দিতে চাচ্ছেন, তাই না? যে দেখা যাচ্ছে আপনার মেল না ফিমেল। তো সেটা যদি আপনি দিতে চান তাহলে কি করবেন, সাপোজ টিআর দিলেন, টিডি, এবং এই যা দিয়ে দিলেন, এবং এইখানে কিন্তু আপনাকে কি দুইটা কিন্তু ফিল্ড দিতে হবে, তাই না? ম্যান এবং আরেকটা থাকবে ওমেন। তো কিন্তু এটা কিন্তু আপনার কি, এটা কি কেউ সিলেক্ট করতে পারবে? এটা সিলেক্ট করতে পারবে না, তাই না? এটা অবশ্যই তাকে আমার বলে দিতে হবে যে তুমি ম্যান নাকি ওমেন, তাই না? তো সেইটার জন্য আমাদের কি করতে হবে, সেটার জন্য আমাদেরকে চেক, সরি, আপনাদের রেডিও বাটন নিতে হবে, রেডিও বাটন। তো এটার জন্য যা করতে হবে সেটাও কি ইনপুট, ইনপুটের টাইপ হবে রেডিও। তো তাহলে দেখেন আমাদের কি হচ্ছে, অটোমেটিক্যালি এটা কি আমরা টিক দেওয়ার জায়গা পাচ্ছি, তাই না? এটা যদি আমরা দুইটা দিয়ে দেই তাহলে দেখেন, তাহলে দুইটা চলে আসলো, এবং এটার পাশে যদি আমরা এখন লিখে দেই যেটা কি মেল, সরি ম্যান, ম্যান, এবং এইটার আগে যদি লিখে দেই আমরা হলো ওম্যান। তাহলে দেখেন যে ম্যান এবং ওম্যান কিন্তু দুইটা চলে এসেছে, তাই না? যে এটা খুশি আমরা তখন এইটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, তাই তো? পারবো না? হ্যাঁ পারবো। তো তারপরে এইটাও গেল, তো এরপর দেখা যাচ্ছে, জি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা বলছেন, কারণ আমি ম্যানও দিলাম ওমেনও দিলাম, তাই না? তাহলে আমি কি সেটা তো আর বুঝতে পারতেছি না। কারণ একটা মানুষ তো ম্যান এবং ওমেন দুইটাও হতে পারে না, তাই না? যে কোনো অবশ্যই এটা বুলিয়ান আর কি থাকবে, মানে বুলিয়ান মানে ট্রু অর ফলস, এর বাইরে থাকবে না। তো তাহলে আমাদের কি করতে হবে, দুইটার মধ্যে একটা রিলেশন দিয়ে দিতে হবে, তাই না? দুইটার মধ্যে আমাদেরকে একটা রিলেশন দিয়ে দিতে হবে। তো রিলেশনের জন্য যা করতে হবে সেটা হলো আমাদেরকে একটা আইডি দিয়ে দিতে হবে, আইডি দিতে হবে, এবং অথবা আইটা কি দেওয়া যায়, নেম দেওয়া যায়, নেম দিয়ে দিই আমরা, নেম, নেমটা ইউজ করি। তো নেম এইটা দিলাম যে আমরা কি সেক্স, এবং আমরা রেডিও এইটারও নেম দিয়ে দিব, নেম এইটাও দিয়ে দিব সেম সেক্স। এইবার যদি আমরা করি তাহলে দেখেন এখন কি হচ্ছে, মেনে ক্লিক করলে মেনে থাকছে, আবার যখন ওমেন দিয়েছি তখন ওইটার থেকে আবার এটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। এইটার মানে কি, আমি এটা একটু ভালোভাবে দেখাই দেই। আচ্ছা তো এইটা দেখেন যে এইটা রেডিও, তো রেডিওর আপনার প্রত্যেকটা গ্রুপ গ্রুপ থাকে, ঠিক আছে? আপনাকে গ্রুপ আকারে বলে দেওয়া যেতে পারে, যে দেখা যাচ্ছে আপনাকে কি বললাম যে আপনাদের গ্রুপের নাম কি ওয়েব ডি, তাই না? আবার ওইখানে কি আছে, ওয়েব সি আছে, ওয়েব বি আছে। তো আপনি গ্রুপ গুলো করে দিতে হবে, যে আপনাদের যে ওয়েবের যে 25 জন আছেন ওয়েব ডি তে, তাদের জন্য প্রত্যেকটা একটা গ্রুপ থাকলেও গ্রুপের নেমটা দিয়ে দিলাম যে ওইটা ওয়েব ডি, এবং আরেকটা গ্রুপ থাকলো ওইখানেও 25টা ভ্যালু থাকলো, মানে রেডিও বক্স বাটন থাকলো, সেইগুলোতে থাকলো যে আপনার নেমটা থাকলো ওয়েব সি। তো আমি যদি এখন বলি যে ওয়েব সি এর মধ্যে দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করো, তাহলে ওয়েব সি এর মধ্যে শুধুমাত্র একজনই আসতে পারবে। আপনি সাপোজ ওয়েব ডি এর মধ্যে যে কোনো একজনকে আমি সিলেক্ট করব, তো
তো যখন আপনাকে সিলেক্ট করব তখন আপনার কাছে সেটা চলে আসবে, মানে টিকটা পড়বে। আবার যদি আমি আপনাকে সিলেক্ট করি তাহলে কি হবে, এটাতে ডিসিলেক্ট হয়ে আপনারটা সিলেক্ট হয়ে যাবে। তো এইটা হলো গ্রুপের কাজ আর কি, গ্রুপটা বোঝাই দেওয়ার জন্য। তো দেখেন আমি যদি এখন এইখানে যদি আরেকটাও রাখি, তো যদি আমি এইখানে যদি এইটাকে যদি বাদ দিয়ে দেই, তো দেখেন আমি ম্যান ওম্যানকে সিলেক্ট করতে পারতেছি, কিন্তু যখন আবার যখন বাইসেক্সুয়াল দিচ্ছি সেটাও কিন্তু অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট করলে ওইটা আর ডিসিলেক্ট করা যাচ্ছে না, কারণ ওইটা কিন্তু আমি কি করেছি, ওইটা আমি গ্রুপের থেকে বাইরে বের করে দিচ্ছি, কারণ ওইটা কোনো নেম নাই। তো যখন আমি নেমটাকে দিয়ে দিব তখন আবার কি ওইটা এর আন্ডারে চলে আসলো, তখন কিন্তু ওইটা প্রত্যেকটাতে সুইচিং হচ্ছে, দেখছেন? তো এবং আরো ভাবে আরেকটা কাজ করা যায়, যদি আপনি ডিফল্ট ভাবে চান যে ম্যানটাকে আমি অটোমেটিক্যালি ক্লিক অবস্থায় রাখবো, চেক অবস্থায় রাখবো, না সেটা দেখেন, যদি আমি ম্যানটাকে যদি ডিফল্ট ভাবে সবসময় টিক মেরে রাখতে চাই তাহলে কি করব, তাহলে আমরা এইখানে একটা আলাদা অ্যাট্রিবিউট ইউজ করবো যেটার নাম চেকড, CHECKED চেকড। এবং এইটা আবার আপনার আহ, এই যে অ্যাট্রিবিউটটা এটা হলো আপনার সিঙ্গেল অ্যাট্রিবিউট, মানে এর ভ্যালু একটাই, এর ভ্যালু কি হবে, ভ্যালু হলো আপনার চেকড, মানে চেক ভ্যালু চেক, এর বাইরে কোনো ভ্যালু নাই, এই জন্য যেইগুলার ভ্যালু শুধুমাত্র একটাই, ওইটা ছাড়া অন্য কোনো ভ্যালু নাই, সেইগুলো ভ্যালু না দিলেও কাজ করবে। যেমন আমি যদি এখন ভ্যালুগুলো সম্পূর্ণ কেটে দেই তাহলে দেখেন, তো এটা আমরা ভ্যালুটা কেটে দিলাম, তারপরে দেখতে পাচ্ছি যে কি এটা অটোমেটিক্যালি চেক হয়ে আছে। তো আপনি যদি চান যে না এটা চেক না হয়ে আমাকে অটোমেটিক্যালি ওমেনটা চেক থাকবে, তাহলে আপনি এটা করবেন, তাহলে অটোমেটিক্যালি যে ওমেন যেটা আছে সেটাকে অটোমেটিক চেক আছে, চেকের ভ্যালু চেকড সেম, মানে যে অ্যাট্রিবিউট সেই একই নাম, ভ্যালুটাও সেম নাম। তো ওই সেম নামগুলোর অ্যাট্রিবিউট গুলো না দিলেও কাজ করে, আপনাকে প্রয়োজন নাই দেওয়ার, এই জন্য আমি দিলাম না। তো আচ্ছা এইটাও গেল, তো আমি এখন চাচ্ছি যে আপনাদের আহ কি কি আপনাদের পছন্দ সেইগুলা আপনার একটা দেখা যাচ্ছে লিস্ট থাকবে, তাই না? তো বা আপনাদের স্কিল কি কি স্কিল আছে সেইগুলো আপনি কি যদি দিতে চান, তাহলে স্কিল তো আর মানুষের একটা থাকে না, তাই না? তো এইটার জন্য আবার আমাদের কি প্রত্যেকটা টিক দেওয়া যাবে এরকম কাজ করতে হবে। তো যদি আমি এইটা করি টিআর টিডি, এবং টিআর টিডি এটাকে দিলাম কি স্কিল, এবং এর মধ্যে আমরা দিলাম ইনপুটের টাইপ দিয়ে দিব হলো আমরা চেক বক্স, এর আগে যেমন রেডিও দিছি এটাকে দিব কি চেক বক্স, চেক বক্স। তো দেখেন চেক বক্স দেওয়ার সাথে সাথে কি এসেছে, চেক করার জায়গায় এসেছে, তাই না? তো এইভাবে আমরা চেক দিয়ে দিতে পারবো, তো এইটাও আমরা কয়েকটা দিয়ে দেই, এবং চেকের এইখানে প্রত্যেকটা নাম দিয়ে দেই, নাম দিয়ে দিলাম হলো কি এইচটিএমএল, এইচটিএমএল দিলাম, তারপর সিএসএস, জেএস, পিএইচপি সাপোজ দিলাম। তো দেখেন আমাদের কি প্রত্যেকটা চলে এসেছে এবং প্রত্যেকটাতে কি আমরা টিক দিতে পারতেছি, তাই না? তবে আপনাদের একটা যা বলবো সেটা হলো, কিন্তু আমি যে এইগুলো এমনি মানে শুধু শুধু রেখে দিচ্ছি না, এইগুলোর জন্য কিন্তু আলাদা একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হলো লেবেল, LABEL, লেবেল। তো লেবেলের মধ্যে আমরা কি দিয়ে দিব, এইচটিএমএল দিয়ে দিব। তো এখন দেখেন এই যে লেবেল, তো এই লেবেলের একটা উপকারিতা আছে লেবেল দিলে, সেটা হলো দেখেন আমি যখন শুধুমাত্র এর উপর ক্লিক করতেছি সেই সময় কিন্তু কি হচ্ছে, এইটার টিকটা বসতেছে, তাই না? তাছাড়া কিন্তু যখন আমি এইচটিএমএল পার ক্লিক করছি তখন কোনো কাজ হচ্ছে না। কিন্তু আপনি যদি চান যে আমি এইচটিএমএল পার ক্লিক করলে আমার অটোমেটিক এইচটিএমএলটা ক্লিক হয়ে যাবে, তাহলে তো আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে যে ফর আছে ফরের সাথে এই ইনপুটের একটা রিলেশন করে দিতে হবে। তো তার জন্য আমাকে অবশ্যই এর একটা আইডি নিতে হবে, এর একটা আইডি নিলাম, সাপোজ আইডি নিলাম হলো আপনার এইচটিএমএল নামে একটা আইডি নিলাম, এবং সেম সেই এইচটিএমএলটাকে আমরা কি করব এখানে ফরেতে দিয়ে দিব। তাহলে দেখেন আমরা যদি এখন এইচটিএমএল এ ক্লিক করি তাহলেও কি হচ্ছে, আমাদের ওইটা ট্রিগার হচ্ছে, তাই না? যখন আমি
এই এইচটিএমএল এর পর মানে এটা তো একটা লেভেল ফিল্ডে আছে, যখন লেভেল ফিল্ডে আমি ক্লিক করতেছি তখন এটা ট্রিগার হচ্ছে কাকে, এই যার আইডিটা এইচটিএমএল আছে ওইটাকে ট্রিগার করতেছে। কারণ আপনারা দেখবেন বেশিরভাগই স্কিল দেওয়ার সময় কিন্তু চেক বক্সের উপর আমরা টিক দেই না, টিক দেই কি এইচটিএমএল সিএসএস এইগুলোর উপর দিই, তাই না? তো এই জন্য আমাদেরকে সেরকম ভাবে আমাদের দিয়ে দিতে হবে। তো এখন দেখেন যে প্রত্যেকটাতে আমরা কি এটা ক্লিক করতে পারতেছি এবং এইটাও একইভাবে চেক অবস্থায় রাখতে পারবো। তো সাপোজ যদি আমি ডিফল্ট ভাবে এইচটিএমএলটাকে চেক অবস্থায় রাখতে চাই তাহলে সেম একই রকম ওইটাকে কি করেছিলাম, সিআইসি সিকে ইডি চেকড, চেক নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম। ও সরি, এটা চেক না, এটা আমাদের এটা আচ্ছা দেখি, সিআইসি সিকে ইডি ও আমি সরি, চেকটি হবে কিন্তু আমাকে ইনপুটের মধ্যে দিতে হবে চেকড। তো তাহলে আমরা এটা ডিফল্ট ভাবে চেক অবস্থায় থাকছে চেক, তাহলে ইনপুট ডিফল্ট ভাবে চেক অবস্থায় থাকছে, বুঝতে পারতেছেন তো? আচ্ছা এটা গেল এটা। আচ্ছা তো তাহলে এখন আমি দেখাই যে কিভাবে, সময় খুব কম, আর কিছু সময় দেখাবো। আচ্ছা হালকা একটুটা দেখাই, সেটা হলো আপনাকে কি সিলেক্ট সিলেক্ট বক্স দেখা যাচ্ছে আপনার দিয়ে দিব যে আহ, দিয়ে দিব যে দেখা যাচ্ছে আপনার হবি কি, মানে আপনার দেখা যাচ্ছে হবিটা কি, দেখা যাচ্ছে আপনি ইঞ্জিনিয়ার বা ডক্টর বা ওয়েব ডেভেলপার। তো সেইটা যদি দেই তাহলে তো সেইটাকে আপনাকে কি দিয়ে দিতে হবে, ড্রপ ডাউন মতো একটা অপশন দিয়ে দিতে হবে। সেই রকম যদি আমরা দিতে চাই তাহলে কি দিব, হবি এইচও বিওয়াই তো হবি, আর এইচও বি, এইচও ডবল বিওয়াই। হ্যাঁ, না মানে আমি ইচ্ছাটা দিতে যাচ্ছি, মানে আপনার বড় হয়ে কি ইচ্ছা আছে সব, সেইটা হবি, সে হবিটা। তো সাপোজ দিলাম, তো সাপোজ এটা এখন কি তখন আর আমাদের কি ইনপুট দিতে হবে না, আমাদের তখন আলাদা আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, সেই ট্যাগটার নাম সিলেক্ট, SELECT সিলেক্ট। তো সিলেক্ট ট্যাগটা আমাদেরকে তখন ইউজ করতে হবে এবং সিলেক্টেড কি আমাদের কি সিলেক্টে আমাদের কি অপশন দিয়ে দিতে হবে, তাই না? অপশন দিয়ে দিতে হবে না যে কি কি অপশন থাকবে। তো দেখা যাচ্ছে আমি দিয়ে দিলাম কি শখ, কি দেখা যাচ্ছে আমার শখ দিলাম হলো যে কোনো একটাই চুজ করতে পারবে, হবির মধ্যে দেখা যাচ্ছে যে কোনো একটা শখ সে পূরণ করতে পারবে। তো এইখানে প্রত্যেকটা আমাদের অপশন করে দিতে হবে, অপশন। তো এখানে আমাদের আলাদা একটা ট্যাগ ইউজ হতে হবে, সেটা হলো অপশন ট্যাগ। এবং অপশনের একটা ভ্যালু দিতে হবে এবং তার কি করতে হবে, তার হলো নেমটা দিতে হবে। আচ্ছা আমি ভ্যালুটা বাদ দেই, কারণ ভ্যালুটা কখন কাজে লাগবে, যখন আমরা ব্যাকএন্ড নিয়ে কাজ করব। কারণ আমরা কি করতেছি, যখন এইচটিএমএল এ টিক ক্লিক করতেছি, সিএসএস এ টিক মারতেছি, কিন্তু আমার যখন এটা ফর্মকে যখন আমি সাবমিট করব তখন তো আমাদের কি একটা ভ্যালু পাবে না, কিন্তু এই এইচটিএমএল এর মধ্যে কিন্তু এখানে কি কোনো ভ্যালু আছে, কোথাও কোনো ভ্যালু নাই। তো সেই ভ্যালুটার জন্য অবশ্যই ভ্যালু দিয়ে দিতে হয়। তো ওইটা আমি এখন দিচ্ছি না, কারণ ওইটা এখন আপাতত কাজ নাই, যখন কাজে লাগবে তখন দিব। তো অপশন আমি দিয়ে দিলাম, তো সাপোজ দেখা যাচ্ছে আমি অপশন 1 এবং অপশন 2 অপশন 3। তো তাহলে দেখেন যে কি হচ্ছে, আমি এখান থেকে অপশন নির্বাচন করে দিতে পারতেছি, তাই না? তো একইভাবে আমরা কিন্তু এটা ইচ্ছা করলে কি করতে পারি, সিলেক্ট অবস্থায় এটা রাখতে পারি। দেখেন এটা অটোমেটিক্যালি কি সিলেক্ট অবস্থায় আছে, অপশন 1 সিলেক্ট অবস্থায় থাকছে, তাই না? ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে এই 4টাকে ডিফল্ট ভাবে সিলেক্ট অবস্থায় রাখতে পারি। তার জন্য কি করব, না কিন্তু এইখানে চেক করব না, এইখানে আরেকটা, এখানে সিলেক্টেড, SELECTED, SELECTED সিলেক্টেড। তো দেখেন তাহলে আমার কি অটোমেটিক্যালি এটা সিলেক্টেড থাকতেছে, মানে যখন আমি ইনপুট ফিল্ডের ভিতর দিব তখন আমি সিলেক্ট অবস্থায় রাখবো, কিন্তু যখন এটা সিলেক্টের মধ্যে থাকবে তখন সিলেক্টেড অবস্থায় রাখবো।
এটা তো আমরা সিলেক্ট করতেছি, তাই না? তো তাহলে আশা করি মনে হয় বুঝতে পেরেছেন। কিন্তু এই যে আমরা যতগুলো কাজ করলাম এইগুলো প্রপার হয়ে হয় নাই। কারণ কি জানেন, এইগুলো কি, এইগুলো প্রত্যেকটা আমাদের একটা ফিল্ড, তাই না? এবং ফিল্ডটা অবশ্যই একটা ফর্মের মধ্যে রাখতে হবে। কারণ আমরা কি এটা একটা সাবমিট করতে হবে না? কিন্তু সাবমিট করবো, কিন্তু সাবমিট করলে আমাদের এই ফিল্ড গুলা কিভাবে পাবে? এই জন্য আমাদেরকে সম্পূর্ণ যতগুলো আমরা ফিল্ড নিয়েছি প্রত্যেকটা একটা ফর্মের মধ্যে রাখবো। তাহলে আমাদের প্রত্যেকটা এইটা কিসের মধ্যে আছে? টেবিলের মধ্যে আছে, তাই না? সেই টেবিল হয়ে গেল, এই যে টেবিল। তো টেবিলের মধ্যেও নিতে পারি ফর্ম, আবার টেবিলের উপরেও নিতে পারি, যেটা খুশি। আমি টেবিলের মধ্যেই নিই, সমস্যা নাই। তো এখানে কি করব, ফর্ম নামে একটা ট্যাগ নিব, এবং ফর্মের অবশ্যই অ্যাকশন দিয়ে দিতে হবে, যে কি অ্যাকশন থাকবে। তো অ্যাকশন আমি এখানে আপাতত ডেড লিঙ্ক রাখলাম। তো এখানে আপনি সেই অ্যাকশনটা দিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে আপনার এটা তো অ্যাকশনকে ট্রিগার করে কি, আপনাকে কোনো পিএইচপি বা সার্ভার সাইড যেগুলো প্রোগ্রামিং আছে সেগুলোকে ট্রিগার করতে হয়। তো আমি দিয়ে দিয়ে দিলাম সাপোজ প্রসেস ডট পিএইচপি, মানে প্রসেস ডট পিএইচপি নামে যে একটা ফাইল আছে সেটাকে ট্রিগার করবে। এবং এই ফর্মটা শেষ করবে কোথায়? ফর্মটা শেষ হবে সবার লাস্টে, টেবিলের উপরে। কারণ আমি তো টেবিলের ভিতরে রেখেছি, এই দেখেন টেবিলের মধ্যে রেখেছি। তাহলে এটা করতে হবে টেবিলের মধ্যে রাখতে হবে, শেষ করতে হবে। তো তাহলে আমাদের এটা প্রপার হয়ে হলো। কিন্তু এখন কি করতো, আমরা এত কিছু করলাম কিন্তু কোথাও কি সাবমিটের কোনো অপশন রাখি না, তাই না? তো সাবমিটের জন্য এবার আমরা একটা অপশন দিব, টিআর। তো এইটা কি করব, টিডি, সরি, সাবমিট। সাবমিট দিব। এবার এখানে সাবমিটের জন্য এখানে আবার কি করতে হবে, আমাদের আবার একটা ইনপুট ফিল্ড নিতে হবে। ইনপুটের এটার টাইপটা হবে হলো সাবমিট। তাহলে দেখেন কি আমাদের সাবমিট বাটন চলে এসেছে, তাই না? এবং দেখেন আমরা সাপোজ এটা পূরণ করলাম, কিন্তু আমাদের দরকার যে আমরা কোথাও সবকিছুই ভুল করে ফেলেছি। সাপোজ আমরা সবকিছুই কি ভুল করেছি, তাহলে কি করতে হবে, আমাদের রিসেট রিসেট রাখতে হবে, তাই না? একটা বাটন দিতে হবে যেটাতে আমরা সম্পূর্ণ রিসেট করে দিতে পারবো। তো সেইটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা আলাদা একটা ইনপুট ফিল্ড নিব যার টাইপটা থাকবে রিসেট। তো এইটাতে দেখেন রিসেট, আমি যদি এখন সবগুলো লিখি, রিসেট দেওয়ার সাথে সাথে কি হবে, সব মুছে যাবে। এটা ও, যদি আপনি, হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে, আলাদা একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো রিকোয়ার্ড। তো সাপোজ আমি যদি বার্থডেতেই যদি দেই, বার্থডে যেটা আছে, তো এরকম সবগুলাই। আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি। এরকম ভালো, এরকম প্রশ্ন করা ভালো, কারণ আমার তো সব মনে থাকে না, এগুলো বলে দিলে মনে হয়ে যায়। মানে যেমন এইগুলো বলার দরকার আমার কিন্তু মনে ছিল না। তো আমি তাহলে দেখাই দিই, সেটা হলো সাপোজ আমি বার্থডে দিয়ে যে কোনো একটা দিয়ে শুরু করি, তারপর আমি বাকিগুলো দেখাই। আচ্ছা, সেটা আমি কি দিব, ইউজার নেমটাই দেই, সবার উপর যেটা আছে ইউজার নেম। এই যে ইউজার নেম, তাই না? তো ইউজার নেমে যেটা আছে সেটাকে আমরা কি দিয়ে দিব, রিকোয়ার, আর ই কিউ ইউ আই আর ই ডি, রিকোয়ার্ড। মানে কি এটা অবশ্যই লাগবেই। এবং এইটাও সে, মানে যেরকম আমরা কি কি দিয়েছিলাম, সিলেক্টেড দিয়েছিলাম বা চেকড দিয়েছিলাম, সেই রকম এটাও আপনার সিঙ্গেল অ্যাট্রিবিউট, মানে এটার আপনার কোনো ভ্যালু দেওয়া লাগে না, এর ভ্যালু একটাই, রিকোয়ার্ড। তো এটা আমি যদি রেখে দেই, তাহলে দেখেন আমি ওইটা পূরণ পূরণ বাদে যদি আমি একটা সাবমিট করতে চাই, তাহলে কি করবে, অটোমেটিক কি দেখাচ্ছে যে এটা অবশ্যই ফিল করতে হবে, দেখছেন? সেম একই ভাবে এখন আমরা কি করবো, এই রিকোয়ারটা প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এইটাই আর কি। এটা প্রত্যেকটাতে আমাদের রিকোয়ারটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন কি, প্রত্যেকটার মধ্যে এই রিকোয়ারটা দিয়ে দিতে হবে। যেমন এইটাতে দেখাচ্ছে আমি দিয়ে দিলাম রিকোয়ার, এটাতে আমি দিয়ে দিলাম রিকোয়ার। তো তাহলে দেখেন যদি আমি সাবমিট করতে চাই তাহলে কি সব ভুল যাচ্ছে, আবার এইটা দিলাম, তারপরে আবার এইটা ভুল যাচ্ছে, আবার এইটা দিলাম, তারপরেও এইটা ভুল যাচ্ছে, এরকমই প্রত্যেকটা আপনি পরপর পরপর দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইবার দেখেন, জি,
ও মানে আপনার এইটা হলো ডিজেবল অবস্থায় থাকবে তাই তো? ও, এইটার অপশন আপনার এটা দিতে হলে যে কোয়েরি দিয়ে করতে হবে। এটা আপনার ডিফল্ট ভাবে এরকম অপশন আমার জানা নাই। ঠিক আছে, তারপরে দেখি আমি দেখবো যদি আমার সিএসএস মানে শুধু এইচটিএমএল দিয়ে যদি করা যায় তাহলে আমি পরবর্তী দেখাই দেবো। তো এখন পর্যন্ত যতটুকু জানি ওইটা হলো আপনার এই সাবমিট বাটনটা ওইটা মনে হয় ওইরকম ডিপেন্ডেন্সি নাই। তারপর আমি দেখি যে সার্চে পাওয়া যায় কিনা। দেখছেন এরা হলো যে কোয়েরি সম্ভবত ইউজ করছে, হ্যাঁ যে কোয়েরি ছাড়া হবে না। জি। ও মজিলাতে হবে কিন্তু সবগুলো হবে না দেখেন। আপনার এখানে সবগুলো হবে না বলতে শুধুমাত্র কি কাজ করবে না এখানে, ডেটটা, ডেটটা বাদে সবগুলো কাজ করবে দেখেন। দেখছেন সবগুলোই কিন্তু আসছে, শুধুমাত্র কি আসছে না, ডেটটা আসছে না, মানে ডেটটা আপনার এটা দিয়ে দিতে হবে। তাছাড়া দেখেন প্রত্যেকটাই কিন্তু আমাদের ঠিক মতো কাজ করবে। দেখছেন প্রত্যেকটাতেই কাজ করবে, শুধুমাত্র আমাদের কি দিতে হবে, শুধুমাত্র আমাদেরকে দেখেছেন যখন ওইগুলা দিয়ে যখন করছি তখন কিন্তু আমাদের কি প্রসেস হচ্ছে, তাই না? এটাই আর কি। উম, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? জি। ও ডেটটা হলো এই যে বললাম মজিলারা এটা হলো আপনার এখনো, হ্যাঁ এখনো ওরা ডেভেলপ করতে পারি নাই HTML5 এর সাথে, ওইটা এখনো ডেভেলপ করতে পারি নাই। ওইটা করার জন্য আলাদাভাবে যে করে দিয়ে মানে আমাদের আলাদা একটা লাইব্রেরি ইউজ করতে হবে, ওইটা দিয়ে করা যাবে। যেহেতু আমাদের টাইম অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, তো মোটামুটি। জি বলেন। যেটা টেক্সট আছে, না সেটা টেক্সটের ওইখানে আপনি যে কোনো ক্যারেক্টার দিতে পারবেন, নিউমেরিক দিতে পারবেন, নাম্বারিক দিতে পারবেন, সরি মানে আপনি ক্যারেক্টার যেগুলো এবিসিডি আছে এগুলো দিতে পারবেন, 1 2 3 4 এগুলো দিতে পারবেন, সিম্বল দিতে পারেন, যা করে তাই। হ্যাঁ সবগুলো দিতে পারবেন। ও আচ্ছা ভালো কথা, আমি একটা জিনিস মিস করেছি, জাস্ট এখনই দিয়ে দিই। সেটা হলো ইমেলটা দেওয়া হয়নি, ইমেলের জন্য আলাদা আলাদা একটা অ্যাট্রিবিউট আছে, আলাদা একটা টেক্সট ফিল্ড আছে। জাস্ট আমি কি করব, ইমেল, ইমেলের জন্য আমি পাসওয়ার্ডের জায়গায় ওইখানে দিয়ে দেবো ইমেল দিয়ে দেবো। তাহলে দেখেন যে ইমেল আছে, ইমেল যদি আমি অন্যটাতে দিই তাহলে, আচ্ছা তাহলে দেখেছেন এটা কিন্তু অটোমেটিক্যালি এটা ভ্যালিডেট করতেছে। এটা যতক্ষণ না পর্যন্ত আমি এরপরে একটা অ্যাড দিব ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কাজ করবে না। এখন নিচ্ছি দেখছেন, কিন্তু এটা কিন্তু এই অ্যাড না দেওয়া পর্যন্ত কিন্তু কি করছে না, কাজ করবে না। দেখছেন অ্যাড কিন্তু দিতেই হবে। তো হ্যাঁ বলেন। ও হ্যাঁ সেটা কোনো ব্যাপার না, আমি জাস্ট এটা হলো আপনি লেভেলটা কেটে দেন, এই যে যেটা আছে না এই সাবমিটটা, এই সাবমিটটা কেটে আমি এটা কাজ করি, এই সাবমিটটা দিয়ে দিই এখানে। ও বুঝতে পারছি, আপনি নামটা চেঞ্জ করতে চাচ্ছেন। তো সবাই এখন তো এবার সাবমিটের নামটা যদি চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে তাই তো? সেটা জাস্ট কি করতে হবে, আমাদের এখানে একটা ভ্যালু দিতে হবে। ভ্যালুর মধ্যে সাপোজ আমি দিয়ে দিলাম যে লগ ইন বা রেজিস্ট্রেশন। তো এখন দেখেন অটোমেটিক্যালি কি হয়েছে, ওইটা রেজিস্ট্রেশন নামে একটা বাটন চলে এসেছে তাই না? রেজিস্ট্রেশন আর এটা রিসেট। আচ্ছা তো মনে হয় আশা করি বুঝতে পেরেছেন, আর আমাদের টাইমটা আসলে একদমই শেষ হয়ে গেছে। আমি এখন ক্লাস শেষ করতে বাধ্য হচ্ছি, তো রাখি। আপনাদের কোনো সমস্যা থাকে বলতে পারেন।